উনি যেহেতু বারবার বলছে, আমি স্টার সিনেপ্লেক্সকে কয়েকটা শো আমরা দিয়ে দেখি কী হয়, কিন্তু আনফর্চুনেটলি দেখে নাই এবং এটা নিয়ে অনেক নেগেটিভ হয়েছে, প্রতিক্রিয়া হয়েছে অনেকের। তারা দেখে বললো যে স্টার সিনেপ্লেক্স একটা ব্র্যান্ড, আমরা এই টাইপের ছবি এখানে দেখতে চাই না, এবং স্টার সিনেপ্লেক্সের ট্রাস্ট করে আমরা টিকিট কিনেছি, আমরা ভালো ছবি দেখতে চাই। তো এইটা তো আসলে আমাকে বলতে বাধ্য হচ্ছে এখন এটা কথাগুলো। তো আমরা এমন কোনো ছবি আমরা আনবো না যেই ছবি নিয়ে আমার ব্র্যান্ড ক্ষতিগ্রস্ত হবে। কিছু কিছু আউটডেটেড হয়ে গেছে। আমাদের কোভিডের সময় যে সমস্যাটা ছিল, আমাদের বিভিন্ন স্ক্রিনে আমাদের ফাঙ্গাস পরে নষ্ট হয়ে গেছে, যেগুলো আমরা এখনও রিপ্লেস করতে পারিনি, ওটা আমরা রিপ্লেস করে দিব। এবং লেটেস্ট টেকনোলজি যেগুলো স্ক্রিনে নতুন টেকনোলজি এসেছে, এবং একেবারে ট্রু লেজার, যেটা লেজার প্রজেকশন, একেবারে ঝকঝকে লেজার, সেটাও আমরা নিয়ে আসবো। এগুলো কিন্তু খুবই ব্যয়বহুল। যখন 100 স্ক্রিনের উপরে আমরা চলে যাব, তখন কিন্তু কেউ কমপ্লেন করবে না, কারণ তারা প্রথম সপ্তাহে যদি তারা তাদের বিনিয়োগটা নিয়ে নিতে পারে, দেন দে উইল বি হ্যাপি। কাজল রেখা ছবিটা কিন্তু আমি আবারও নিয়ে আসতে বাধ্য হয়েছি, কারণ ওটা ডিমান্ড ছিল। আমাদের সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে ওটা আবার দেখতে চাই, তো আমি কিন্তু এটাকে আবার বন্ধ করে দেওয়ার পরে, ওইদের পরে আবার ওটাকে আনতে হয়েছে। আমি সাপ্লাই অ্যান্ড ডিমান্ডে বিশ্বাস করি। আমাদের ছবি কারা দেখে, আমার টার্গেট গ্রুপ কি, এখন যাদেরকে আমরা জেন জি বলি, মানে 97 থেকে পরে যাদের জন্ম, তো তারাই কিন্তু বেশি আসে আমার হলে, এবং তারা কিন্তু এসব ছবি দেখতে চায় না। আমি আনফর্চুনেটলি আমাকে বলতে হচ্ছে কথাটা, তাদের ট্রেন্ড আলাদা। তারা চায় ভালো গল্প, তারা চায় ভালো ছবি দেখার জন্য। তো এখন আমি একটা ছবি বানাবো, এবং এটার টার্গেট মার্কেট আমি চিন্তা করলাম না, এটা কোনো প্রমোশন করলাম না, এটা জোর করে স্টার সিনেপ্লেক্সকে বললাম আমার ছবি দেখাতেই হবে, এটা তো হতে পারে না। সব কিছু এক্সপেন্সগুলো বাদ দেওয়ার পরে আমাদের প্রফিট শেয়ারিং হয় 50-50, এবং এটা 20% হচ্ছে। ভারতবর্ষে যেটা দেখেছি আমি, অ্যাভারেজে 30% পাই, আমরা দিচ্ছি 20%। তবে আমি একটা জিনিস চেষ্টা করব, যেহেতু এটা নিয়ে বারবার কথা হচ্ছে, আমরা চেষ্টা করতে পারি যে আমাদের যে কস্টগুলো, যেমন আমাদের সার্ভিস চার্জ, ইউটিলিটি চার্জেস, ইলেকট্রিসিটি প্রাইস অনেক বেড়ে গেছে, তো সব কিছু কীভাবে কমানো যায়, আরও কত এফিশিয়েন্টলি কাজগুলো করা যায় কম খরচে, ওটা করতে পারলে তখন কিন্তু আমরা শেয়ার প্রাইসটা একটু বাড়াতে পারব।